অতিবৃষ্টির পরে সূর্যের দেখা মিলতেই চাষিদের সংকট বেড়েছে বই কমেনি। সীমান্ত থেকে সুন্দরবনে সবজি চাষে ব্যাপক ক্ষতি। রক্ষা কবচ হিসেবে বিনামূল্যে শস্য বীজ দেওয়ার ঘোষণা কৃষি দফতরের। টানা নিম্নচাপের ফলে বিগত এক মাস ধরে লাগাতার বৃষ্টি, আর এই বৃষ্টি বন্ধ হতেই শুরু হয়েছে রোদ ওঠা। তারপরে রোদের মুখ দেখতেই সবজি গাছের গোড়া পচে গাছ শুকিয়ে যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা 10টি ব্লকের স্বরূপনগর, বাদুরিয়া, বসিরহাট, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, হারোয়া, মিনাখায় ব্যাপক ক্ষতি হয়েছে। তার মধ্যে জেলার শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত স্বরূপনগর। আর সেই স্বরূপনগরের চাষিদের এখন মাথায় হাত। পটল, কাঁকরোল, পেঁপে, কলা, ঝিঙে, করলা, কাঁচা লঙ্কা, ভেন্ডি সহ এই ধরনের বিভিন্ন ফসল চাষ করেছিল চাষিরা। অতিবৃষ্টির কারণে গাছের গোড়ায় জল জমে গোড়া পচে যাওয়ায় কৃষকদের দুরবস্থা চরমে। একদিকে মাঠে ফসল না মেলায় বাজারে সবজির অগ্নিমূল্য, অন্যদিকে ধার দেনা করে চাষ করে হাজার হাজার হেক্টর জমিতে সবজি ফসল ফলিয়েছিল লাভের আশায়, যে কৃষকরা তাদের ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সব মিলিয়ে মহা বিপদে ক্রেতা, বিক্রেতা ও কৃষক। এখন কৃষি দফতরের পদক্ষেপে কতটা অক্সিজেন পায় মুমূর্ষু কৃষকরা, সেটাই দেখার। আমাদের এখানে জল হয়েছে, জলটা এরকম জল আমার জীবনে দেখিনি। তবে আমাদের এখানে প্রচুর ক্ষতি হয়ে গেছে ফসল আবাদের দিক থেকে। সবজি দেখা যাচ্ছে পটল, পেঁপে, তারপরে আছে তোমার উচ্ছে, ঝিঙে, এইগুলো সব, কাঁকরোল, সব জল জমে গোড়া সব নষ্ট হয়ে গেছে, পচে গেছে। এখন আমাদের এখানে খুব সংকটের উপরে চলছে। রোদ ওঠার পরে তো আরও তো এমনি তো গোড়া তো পচে গেছে, আর রোদ ওঠার পরে তো গাছ পুরোই মরে গেছে, পুরোই তো এখানে দেখা যাচ্ছে যে মরেই যাচ্ছে সব। নোবেল বাংলা।